আমরা আজকে যে টপিকটা করবো এটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট অপটিক্যাল ফল্টের কি আছে একবার দেখে নিই। তো দুইটা এরা করি আছে। জি স্যার, আছি স্যার। দুইটা আসছে নিলয় আসছো, নিলয়, নাতিক মাহমুদ, জি স্যার আছি। স্যার আছে। ফজলুজ্জামান খান, লাইন টু লাইন ফল্টে কি হয় দেখো। লাইন টু লাইন ফল্ট বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে একটা লাইনের সাথে আরেকটা লাইন শর্ট হয়ে যাবে। তো একটা লাইনের সাথে আরেকটা লাইন শর্ট হয়ে যাবে, তাই তো? আমরা যেটা বলছিলাম যে যেখানে ফল্ট হবে, এই লাইনে ফল্ট হবে, সেই লাইনে কারেন্ট ফ্লো করবে, ফল্ট কারেন্ট। আর যে লাইনে কোনো ফল্ট থাকবে না সেখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো এখন তোমার ছবিতে দেখতে পাচ্ছ ফল্ট হচ্ছে কোথায়? ওয়াই এবং বি লাইনের মধ্যে ফল্ট হচ্ছে, ঠিক আছে? এবং আর লাইনটা কিন্তু কোনো ফল্ট হয় নাই, সুতরাং এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না এবং এর জন্য বলা আছে আইআর ইকুয়াল টু। এবং যেহেতু ফলটা হয়েছে ওয়াই এবং বি এর মধ্যে, তার মানে এখানে আই ওয়াই এবং আই বি কারেন্টটা ফ্লো করবে। এটা যদি একটা লুপ চালাই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আই ওয়াই প্লাস আই বি ইকুয়াল টু 0। আমরা এখানে একটা কেসিএল চালাই, আই ওয়াই ইকুয়াল টু মাইনাস আই বি আসবে। এটাকে আমরা লিখতে পারি আই ওয়াই ইকুয়াল টু আই ওয়াই প্লাস আই বি ইকুয়াল টু 0। এই দুটো শর্তে, এই দুটো সিদ্ধান্তে আমরা আসতে পারি। এটাই প্রথমে বলা আছে consider a line to line fault between the blue and yellow lines as shown in figure 8.15. The conditions stated by this fault lead to QI equal to PB. যেহেতু দুটা লাইনে ফল্ট হচ্ছে, দুটারই যে জায়গায় ফল্ট হবে ওই ফল্টের ভোল্টেজ এই পয়েন্টে বা যে লাইনে ফল্ট হবে সেই লাইনের ভোল্টেজটা জিরো হয়ে যাবে, সেই টার্মিনালের ভোল্টেজটা জিরো হয়ে যাবে। যেহেতু ওয়াই এবং বি দুটাতেই ফল্ট হচ্ছে, সুতরাং কিউআই এবং বিবি দুটো সমান হবে। স্যার মানে অনেক নয়েজ আসতেছে, আর স্যার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। স্যার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। স্যার একদম আস্তে নয়েজ হচ্ছে স্যার অনেক। নয়েজ হচ্ছে স্যার। তাহলে একটু অপেক্ষা করো 2 মিনিট। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? তোমাদের ম্যাডামের মিট অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হলো তোমাদের ক্লাস নেওয়ার জন্য। এবার কি সব ক্লিয়ার দীপ্ত? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন কিছু করার নাই, তোমাদের ম্যাডামের অ্যাকাউন্ট দিয়ে ঢুকলাম মিটে। এছাড়া আর অপশন নাই, কারণ ল্যাপটপের যথাসম্ভব অডিওতে একটু সমস্যা আছে। ল্যাপটপ দিয়ে মাইক্রোফোনে কথা বললে খুব একটা ভালো শোনা যায় না, তো সেক্ষেত্রে তো তোমাদের তো কোনো সমস্যা নাই, তাই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম সেটা হচ্ছে
আমাদের ব্লু এবং ইয়েলো লাইনে ফল্ট হবে, লাইন টু লাইন ফল্ট, এবং এই কারণে আমরা কয়েকটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে, যেহেতু ওয়াই এবং বি তে শর্ট সার্কিট, মানে তাদেরকে শর্ট করা হয়েছে বা তাদের ওখানে ফল্ট হয়েছে, আমরা তাদের দুটার ভোল্টেজকে সমান ধরতে পারি, ভিওয়াই ইকুয়াল টু ভিবি, মানে ভোল্টেজ যাই হোক সেটা সমান। এবং এর বাইরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আইআর ইকুয়াল টু 0, যেহেতু রেড ফেজে কোনো ফল্ট হয় নাই, সুতরাং সেটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। এবং আইওয়াই প্লাস আইবি ইকুয়াল টু 0। তো এই শর্তগুলো থেকে মূলত আমরা পরবর্তী সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে আই নট ইকুয়াল টু 1/3। আমরা গতবার দেখছিলাম আই নট ইকুয়াল টু 1/3 আইআর প্লাস আইওয়াই প্লাস আইবি। তো এখানে দেখো আইআর ও 0, আইওয়াই প্লাস আইবি ও 0, তার মানে আই নট এর মান এই অঙ্কের জন্য 0 আসবে। এবং আমরা যেহেতু বললাম ভিওয়াই ইকুয়াল টু ভিবি, ভিওয়াই কে যদি আমরা সিকোয়েন্স কম্পোনেন্ট দিয়ে যদি প্রকাশ করতে চাই, তাহলে ভিওয়াই ইকুয়াল টু আসবে ভি নট প্লাস এ স্কোয়ার ভি ওয়ান প্লাস এ ভি টু, এবং ভিবি আসবে ভি নট প্লাস এ ভি ওয়ান প্লাস এ স্কোয়ার ভি টু। তো উভয় পক্ষে ভি নট কাটা যাবে, উভয় পক্ষে ভি নট কাটা যাবে, ঠিক আছে, উভয় পক্ষে ভি নট কাটা যাবে। এবং আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি ওয়ান কমন নিলে এ স্কোয়ার মাইনাস এ, এবং ভি টু কমন নিলে এ স্কোয়ার মাইনাস এ, মানে এই পাশের ভি টু কে ডান পাশে নিয়ে যাব, বাম পাশের ভি ওয়ান কে ডান পাশের ভি ওয়ান কে বাম পাশে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ পার্ট দুটা কাটা, তাহলে সেখানে আমরা লিখতে পারি ভি ওয়ান ইকুয়াল টু ভি টু, ভি ওয়ান ইকুয়াল টু ভি টু। এটা কোথা থেকে পেলাম? ভিওয়াই ইকুয়াল টু ভিবি, এখান থেকে পেলাম ভি ওয়ান ইকুয়াল টু ভি টু। আচ্ছা, এরপর আমরা এটা কি লিখছি ইকুয়েশন, আইওয়াই প্লাস আইবি ইকুয়াল টু 0। তাহলে এটাকেও যখন আমরা সিকোয়েন্স কারেন্টের মাধ্যমে, সিকোয়েন্স কম্পোনেন্টের মাধ্যমে যখন আমরা প্রকাশ করব, ইকুয়েশনটা হবে আই নট প্লাস এ স্কোয়ার আই ওয়ান প্লাস এ আই টু। আমি এটাকে একটু বড় করে দেই, আই ওয়ান প্লাস এ স্কোয়ার আই ওয়ান প্লাস এ আই টু, আর আইবির জন্য হবে আই নট প্লাস এ আই ওয়ান প্লাস এ স্কোয়ার আই টু ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষে মানে আই ওয়ান এবং আই টুর জন্য মূলত কমন আসবে এ স্কোয়ার প্লাস এ পার্টটা, এবং আই টু দুটা যোগ হবে, তার মানে 2 আই নট। তো দেখো আই নট আমরা প্রথমে উপরে দেখাই আসলাম, আই নট ইকুয়াল টু কত? আই নট ইকুয়াল টু 0। তার মানে এই পার্টের মান হচ্ছে 0, 2 আই নট এর পার্টের মান হচ্ছে 0। তাহলে এটার মান যদি 0 হয়, এবং আমরা জানি এ স্কোয়ার প্লাস এ, এটার মান হচ্ছে, এটা কি মানে সরি, এটা হচ্ছে 0, 0 হওয়ার পর তাহলে বাকি থাকে কি এ স্কোয়ার প্লাস এ ইন্টু আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু 0। তার মানে আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু কি হবে? 0 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ, তার মানে সেটাও হবে 0। তার মানে আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু 0, এবং আই নট ইকুয়াল টু কি? আই নট ইকুয়াল টু 0। তার মানে এটা কোত্থেকে পেলাম? এটা আমরা পাই আই আর ইকুয়াল টু 0 হওয়াতে মূলত আই নটটা 0, এবং আই ওয়াই প্লাস আইবি ইকুয়াল টু 0 হওয়াতে আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা যেটা লিখতে পারি, দেখো এখানে একটা ছবি আঁকানো হয়েছে আলাদাভাবে, ফিগার 18.16। যেহেতু আই নটটা 0, সুতরাং মানে 0 কারেন্টের সাথে যদি আমরা 0 সিকোয়েন্স ইম্পিডেন্সকে গুণ করি, সেটা কি হবে? সেটা 0 হবে, মানে 0-র সাথে যাকেই গুণ করো সেটা 0 হয়ে যায়, মানে তাদের গুণফলটা 0 হয়ে যায়। এর জন্য এখানে দেখো Z1 এবং Z2 আছে, Z0 নাই। Z0 না থাকার কারণ কি? Z0 না থাকার কারণ হচ্ছে এখানে আমার আই নটটা 0। তাহলে এখানে থাকতেছে কি? শুধুমাত্র আমার থাকতেছে আই ওয়ান এবং আই টু কারেন্ট, যার করসপন্ডিং আই ওয়ান এর জন্য হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স Z1, আই টু নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের জন্য নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স Z2। তাহলে আমরা এখানে লিখতে পারি আই ওয়ান ইকুয়াল টু মাইনাস আই টু ইকুয়াল টু ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। তার মানে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট। আমার যে সার্কিটটা আমরা কিছুক্ষণ আগে আঁকাইছিলাম, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এইটা, ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এটা লাইন টু লাইন ফল্টের জন্য। ওকে, আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? ফল্ট কারেন্ট আই ওয়াই, মানে ফল্ট কারেন্ট বলতে আমরা এই ছবিতে যাচ্ছি, এই আই ওয়াইটা তাহলে ইকুয়াল টু কি হবে? আই ওয়াই ইকুয়াল টু মাইনাস আইবি ইজ ইকুয়াল টু আই ওয়াই এর ইকুয়েশন কি আমরা মাত্র লিখে আসছিলাম। আই ওয়াই এর ইকুয়েশন হচ্ছে এই যে আই নট প্লাস এ স্কোয়ার প্লাস আই ওয়ান প্লাস এ আই টু। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা লিখি, তাহলে আই ওয়ান ইকুয়াল টু কি লেখা যায়? আই ওয়ান ইকুয়াল টু লেখা যায় ER বাই Z1 প্লাস Z2, আর আই টু ইকুয়াল টু লেখা যায় মাইনাস ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2।
ঠিক আছে? তাহলে a স্কয়ার ইয়ার z1 প্লাস z2 প্লাস a ইনটু মাইনাস ইয়ার z1 প্লাস z2 i1 এবং i2 এর মান বসাইলাম আমরা। বসানোর পর যেটা পাওয়া যায় a স্কয়ার মাইনাস a কমন ইয়ার ডিভাইডেড বাই z1 প্লাস z2। তো a মানে আমি বলছিলাম a মানে হচ্ছে a at an angle of 120 ডিগ্রি, আর a স্কয়ার মানে হচ্ছে a at an angle of minus 120 ডিগ্রি। তো এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই মাইনাস j রুট 3। তাহলে মাইনাস j রুট 3 ER ডিভাইডেড বাই z1 প্লাস z2 ইকুয়াল টু IY ইকুয়াল টু কি মাইনাস IB। আমরা আগেই বলছিলাম যেহেতু IY প্লাস IB ইকুয়াল টু 0, সুতরাং IY ইকুয়াল টু মাইনাস IB। ওকে, তো এটাই আমাদের সূত্র যে ফল্ট কারেন্ট হচ্ছে মাইনাস j রুট 3 ER ডিভাইডেড বাই z1 প্লাস z2। তার মানে আমার অঙ্কে z1 z2 দেওয়া থাকবে, ER দেওয়া থাকবে। আমাকে সূত্রটা মুখস্থ রাখতে হবে এবং এই সূত্রটা বসাতে হবে যখন আমাদের অঙ্ক আসবে। তো যদি আমরা একটা ম্যাথে চলে যাই, সরাসরি আমরা যদি ম্যাথে চলে যাই 18.17 যদি যাই 15, 16, 17, এটা হচ্ছে লাইন টু লাইন ফল্টের একটা অঙ্ক। এই বইয়ে একটাই অঙ্ক করে দেওয়া আছে। একটু খেয়াল করো কি দেওয়া আছে ম্যাথটা। আচ্ছা, ম্যাথটা আমি পেইন্টে করি তাহলে মনে হয় তোমাদের জন্য একটু সুবিধা হবে, সেক্ষেত্রে তোমাদের বুঝাইতেও আমার সুবিধা। তোমরা পেন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো প্রথমে অঙ্ক পড়ে যেটা করবা, কতদিন বলছিলাম সেটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স গুলো কি ওহমে দেওয়া আছে না পার ইউনিটে দেওয়া আছে, এটা আমাদেরকে আগে দেখতে হবে। তো এই অঙ্কে কি ওহমে দেওয়া আছে না পার ইউনিটে দেওয়া আছে একটু বলো তো। স্যার ওহমে। তার মানে তার মানে আমার ইআর এর মানটা ভোল্টেজে থাকবে, তাই তো? তার মানে আমার ইআর এর মানটা ভোল্টেজে থাকবে। তাহলে আমার অঙ্কটা কি হবে, আমরা যেটা সূত্র দেখে আসলাম, ফল্ট কারেন্ট আইএফ is equal to minus j root 3 ER, তাই তো? ER তাহলে কি হবে, ER হচ্ছে কত দেওয়া আছে দেখো, 10.4 কিলোভোল্ট। তাহলে এটা 3 ফেজ কি বলা আছে, 10.4 কিলোভোল্ট। 10.4 ইনটু 10 টু দি পাওয়ার 3 জি স্যার, রুট 3 দ্বারা ডিভাইডেড বাই রুট 3। তো এটার মান কত আসে একটু বলো একজন। কত আসে মান? 6000 বোধহয়। 6000, ওকে 6000। আর নিচে কি ছিল সূত্র? স্যার 6000 খেয়াল করবা, 6004 ধরো, সমস্যা নেই, একই কথা। কত আসছে তোমাদের 6004? জি স্যার। 6004, ওকে সমস্যা নেই। 6004 ইকুয়াল টু 6004। বই লেখা আছে 6000, এর জন্য মনে হয় কেউ দেখে বলছে 6000। স্যার 6004.44। 0.44, ওকে, যেটা আছে সেটাই আমরা লিখবো 0.44। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এখানে কি বলা আছে, ইম্পিডেন্স বলা আছে না রিঅ্যাকটেন্স বলা আছে? রিঅ্যাকটেন্স বলা আছে। তার মানে সূত্র যদি লিখতে চাও
তাহলে এখানে লিখতে হবে x1 প্লাস x2, মাথায় রাখবা যদি সূত্র লিখতে চাও। আর যদি সূত্র না লিখে ডিরেক্ট মান বসাতে চাও মানে তাহলে কি হবে, যে 0.6 প্লাস যে 0.5 স্যার হ্যালো, হ্যালো জিম। ও আমার নেট যায় নাই। স্যার নাই। কথা বলিস না। রেকর্ডিং অন আছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আর একটু ইন্টারনেটের সমস্যা হয়েছিল, এর জন্য আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যাই হোক, কোথায় ছিলাম আমরা? স্ক্রিন কি শেয়ার আছে না নাই মনে হয় এখন? না স্যার, স্ক্রিন শেয়ার নাই স্যার। ওকে, এখন মনে হয় স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তবে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যদি আমরা সূত্র লিখি তাহলে আমাদেরকে এক্স লিখতে হবে, আর যদি সূত্র না লিখে ডিরেক্ট মান বসাতে চাও সেটাও তোমরা বসাতে পারবো। তবে ওয়াইজ ডিসিশন হচ্ছে প্রথমে সূত্র লেখা, আমার মতো এইভাবে ডিরেক্ট অঙ্ক না করা, ঠিক আছে? তার মানে তোমরা প্রথমে কি লিখবা, আইএফ ইকুয়াল টু মাইনাস জে √3 ER ডিভাইডেড বাই x1 প্লাস x2। বুঝা গেল? এটা লিখবা, তারপরের লাইনে মান বসাবা। ER এর মান কি করতে হবে, √3 দিয়ে ভাগ করে একটা আনতে হবে, সেটা পাওয়া যাবে 6004.44, আর x1 প্লাস x2 এর মান আসবে জে 0.6 প্লাস জে 0.5। ঠিক আছে? তাহলে কত আসে এটা ভাগ করলে? একজন বলো আমাকে। কত আসে, কেউ আসো? স্যার আমি একটু করে স্যার দেখি। মাইনাস 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 9454.54। মাইনাস জে 9454.54 ভোল্ট। ওকে, এটাই অ্যান্সার তাহলে। ঠিক আছে, তো আমি কি বলছিলাম, মাইনাস জে থাকলো সরি স্যার একটা প্রশ্ন ছিল স্যার।
হ্যাঁ বলো। স্যার ওই লাস্টে 0.2টা হলো না জিরো সিকোয়েন্স, এই জন্য স্যার। হ্যাঁ, কারণ সূত্রটা তো যে এক্স নট তো নাই সূত্রে, এর জন্য জিরো সিকোয়েন্সটা নাই, মানে উল্লেখ করা থাকলে ওটা আমরা লিখবো। আমি যেটা বলছিলাম যে মাইনাস জে থাকলেও তোমার অঙ্ক হবে, মাইনাস জে না থাকলেও তোমার অঙ্ক হবে, সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তুমি সূত্র মুখস্থ করবে। তাহলে আমরা গতকাল কি পড়ছিলাম, আমাদের ফল্ট কারেন্টের সূত্র হচ্ছে মনে আছে 3 ER গতকালের সূত্র ডিভাইডেড বাই x1 প্লাস x2 প্লাস x0। আর যদি এমন হয় যে আমার নিউট্রালের একটা ইম্পিডেন্স আছে তাহলে 3xn। নীলের একটা কোশ্চেনের অ্যান্সার দেই, গতকালের কোশ্চেনের অ্যান্সার। গতকাল আমরা এরকম একটা ছবি আঁকাইছিলাম, এটা একটা, এটা একটা, বুঝছো নিলয়? তোমার বোঝার জন্য আমি আজকে পড়তে যে আমি দেখলাম, এটা আমরা এখানে বলছিলাম না, এটাকে গ্রাউন্ড করে দিলাম, মনে আছে গতকাল? জি স্যার। তো এখানে যদি একটা রিঅ্যাকটেন্স থাকে, তবে এই জায়গাটায় যদি একটা রিঅ্যাকটেন্স থাকে, মানে ডিরেক্ট গ্রাউন্ড না করে তার যদি একটা রিঅ্যাকটেন্স থাকে, তাহলে তার মান হবে জেড বা এক্সএন। মানে রিঅ্যাকটেন্স বললে এক্সএন, ইম্পিডেন্স বললে জেড। তো যদি যদি এরকম ইম্পিডেন্স থাকে তাহলে সূত্র হবে এটা, বুঝতে পারছো? যদি এটা না থাকে, যদি এই নিউট্রালে না থাকে, আমাদের তো শর্ট, মানে শর্ট হয়েছিল কোনটা, শুধু এটা হয়েছিল, বুঝতে পারলা? যদি এখানে এটা না থাকে তাহলে সূত্র এই শুধুমাত্র x1 প্লাস x2 প্লাস x0। যদি এটা থাকে তাহলে এটা প্লাস 3xn বা প্লাস 3zn লিখতে হবে, বুঝতে পারলা? তুমি একটা কোশ্চেন করছিলে কালকে, স্যার এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে এটা যে ডিরেক্ট যদি না হয়, ডিরেক্ট যদি শর্ট না হয়, যদি মাঝখানে একটা রিঅ্যাকটেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে এই xn বা zn টা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের লাইন টু লাইন ফল্ট। এবং তো স্যার আজকে যেমন কথা বললাম আর কি স্যার, হ্যাঁ হ্যাঁ, এটাতে স্যার আমাদের কি জিরো সিকোয়েন্স নাই, মানে এক্স নটটা তো নাই এই সূত্রে। নাই, কিন্তু সমস্যা কি, কোশ্চেনে তো অনেক কিছুই দেওয়া থাকবে, তোমার যেটা লাগবে তুমি সেটা ইউজ করবা। আমরা সূত্র কি দেখে আসছি? সূত্র দেখে আসছি এটা, IF ইকুয়াল টু মাইনাস জে রুট 3 ER ডিভাইডেড বাই x1 প্লাস x2, তাই তো? জি স্যার। সুতরাং এটা নিয়ে তুমি ভাবো, এখানে x1 প্লাস x2 আছে, তার মানে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বা পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকটেন্স এবং নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকটেন্স এখানে আমাদের লাগবে। বাকি যা দেওয়া থাকে থাকুক, আমাদের ওটা কোনো কাজে আসবে, বুঝতে পারছো? তো গতকাল আমি তোমাদের অনেককে পড়তে বলছিলাম, পড়ালেখা করছো কে কে? এইটিন 18.9 পড়ছো সবাই? জি স্যার। পড়তে যেয়ে কোনো সমস্যা হয়েছে? দিদার আসো, দিদার জি স্যার আছি। পড়ছিলা? না স্যার। তাইলে কেমন হবে বলো? পড়ালেখা তো করতে হবে, পড়ালেখা করলেই না তোমার সমস্যা বের হবে, এবং তখন না আমি তোমাকে সমাধানগুলো করে দিতে পারবো, বুঝতে পারলা? একটু পড়তে হবে যে। তো লাইন টু লাইন ফল্ট কিন্তু এই পর্যন্তই, আজকে যে ক্লাস করাইছি এর কিন্তু আর কিছু কিছু নাই। আমরা আগামীকাল ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট পড়বো, পরে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে তার কিছু ম্যাথ করবো, ম্যাথ করলেই শেষ। তাহলে আমি কিন্তু আগায় যাচ্ছি, তোমরা কিন্তু আমার সাথে আগাচ্ছ না সেভাবে, আমার যা মনে হচ্ছে। তো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো আজকের ক্লাস নিয়ে। কারো জিজ্ঞাসা আছে? না স্যার। তার মানে এই অঙ্কে কি আপনার ওই জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, যেটা জিরো সিকোয়েন্স রিঅ্যাকটেন্স, ওটা কনসিডারেশনে আনবো না? না, আনবা না, কারণ তোমার সূত্রে তো নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সূত্রেই তো সেটা নাই, সূত্রে নাই, তাহলে তুমি ওটাকে কেন কনসিডারেশন আনবা বলো? ও আচ্ছা, ঠিক আছে। আমাদের মূল কাজ যেটা, সেটা হচ্ছে তিনটা সূত্র মুখস্থ করা। আমাদের এই মানে ইকুয়েশন ডিরাইভ করতে দিবে না পরীক্ষায়, যে লাইন টু লাইন ফল্টের ইকুয়েশনটা ডিরাইভ করে দেখাও তো, বা জিরো লাইন টু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ইকুয়েশন ডিরাইভ করে দেখাও তো, এটা আসবে না পরীক্ষায়। পরীক্ষায় আসবে এগুলোর ম্যাথ,
তো যখন ম্যাথ আসবে তোমাকে সূত্রটা এমনি জানতে হবে। যদি সূত্র মুখস্থ করতে পারে খুব ভালো, যদি সূত্র মুখস্থ না করতে হয় সেক্ষেত্রে তোমাকে ডিরাইভ করে সূত্রটা আবার নিয়ে আসতে হবে। এর জন্য আমি সাজেস্ট করি স্টুডেন্টদেরকে সূত্রটা মুখস্থ করার জন্য। সূত্র সহজ, এই যে আমি একটা তো লিখেই রাখছি। এটা কার জন্য? এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য। 3er ডিভাইডেড বাই x1 প্লাস x2 প্লাস x0 প্লাস 3xn। আর এটা কার জন্য? লাইন টু লাইন ফল্টের জন্য, -j√3er ডিভাইডেড বাই x1 প্লাস x। ওকে, তাহলে নেক্সট দিন আমরা পড়বো ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে LLG। এটা আমরা আমাদের আগামী ক্লাসে পড়লে এবং তার ম্যাথ করলে আমাদের আগামী ক্লাসে আনসিমেট্রিক্যাল ফল্ট শেষ হয়ে যাবে। ওকে, তো কারো যদি কোনো সমস্যা না, হ্যাঁ অবশ্যই বলো। স্যার সিকোয়েন্স কম্পোনেন্টটা কি স্যার? সিকোয়েন্স কম্পোনেন্ট হচ্ছে আমরা যেটা বললাম আমাদের ক্লাসে, আমাদের যখন আনসিমেট্রিক্যাল ফল্ট হবে, মানে যে ফল্টের কারণে আনসিমেট্রিক্যাল কারেন্ট উৎপন্ন হয় বা আনসিমেট্রিক্যাল কারেন্ট উৎপন্ন হয় যে ফল্টের কারণে, সেই ফল্টটাকেই বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট, তাই তো? মানে যে ফল্টের কারণে আমার লাইনগুলোতে আনসিমেট্রিক্যাল কারেন্ট উৎপন্ন হয় সেই ফল্টকেই বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট। এখন যেহেতু আনসিমেট্রিক্যাল মানে কি? মানে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা মানের কারেন্ট উৎপন্ন হবে এবং তাদের ফেজ ডিসপ্লেসমেন্টও আলাদা হবে, তাই তো? এখন এটা ক্যালকুলেশন করা খুব কঠিন। এই আলাদা আলাদা ম্যাগনিটিউড এবং আলাদা আলাদা ফেজ ডিসপ্লেসমেন্টের কারেন্টকে আমরা ব্যালেন্স সেট অফ ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। এবং সেটা কি, মানে আলাদা আলাদা কারেন্ট বলতে কি, আসলে আমরা বের করতে চাই কি IR, IY, IB, এটা আমরা বের করতাম বা এটাই আমরা বের করছি সিমেট্রিক্যাল ফল্টের সময়। এবং আমরা কি বলছিলাম, IR, IY এবং IB তিনটার ম্যাগনিটিউড সেম, শুধুমাত্র ফেজ ডিসপ্লেসমেন্ট 120 ডিগ্রি করে। এর জন্য আমরা যে কোনো একটা বের করে একটাই বের করছি, মানে IR বের করছি ধরো, বাকিগুলো আমরা বের করিনি, কারণ আমরা বাকিগুলো জানি যে একটা যদি এরকম হয় যে 100 at an angle of 0 বা 100 অ্যাম্পিয়ার, তাহলে আরেকটা হবে 100 at an angle of -120 ডিগ্রি, আরেকটা হবে 100 at an angle of +120 ডিগ্রি। এটা আমরা জানি সিমেট্রিক্যাল ফল্টে। কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্টে এই ঘটনা ঘটবে না। আনসিমেট্রিক্যাল ফল্টে তিনটারই ম্যাগনিটিউড আলাদা হবে, মানে কোনোটা 80, কোনোটা 60, কোনোটা 50। আবার তিনটার ফেজ ডিফারেন্স আলাদা হবে, কোনোটা ভাবো 60 ডিগ্রি, কোনোটা -30 ডিগ্রি, কোনোটা 90 ডিগ্রি। মানে এদের মধ্যবর্তী এই ফেজ ডিসপ্লেসমেন্টটা সিমেট্রিক্যাল ফল্টের মতো 120 ডিগ্রি হবে না, ঠিক আছে? তাহলে IR, IY, IB কে আমরা সিকোয়েন্স কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ করতে। সিকোয়েন্স কম্পোনেন্ট কি? সিকোয়েন্স কম্পোনেন্ট হচ্ছে ব্যালেন্স সেট অফ ভেক্টরস, যেই ব্যালেন্স সেট অফ ভেক্টরস দিয়ে আমরা IR, IY এবং IB কে প্রকাশ করতে পারি। যেমন ভাবো I0, I1, I2 এগুলো হচ্ছে সিকোয়েন্স, কি বলে, সিকোয়েন্স কম্পোনেন্টের সিকোয়েন্স কারেন্ট, ঠিক আছে? সিকোয়েন্স কম্পোনেন্টের সিকোয়েন্স কারেন্ট বা সিকোয়েন্স কারেন্ট বলতে পারো। কার আমার IR কে আমরা প্রকাশ করবো, IR এর সূত্র হচ্ছে I0 প্লাস I1 প্লাস I2। I0 এর সূত্র হচ্ছে 1/3, I0 এর সূত্র হচ্ছে, ভুল বলছি, I0 এর সূত্র হচ্ছে 1/3 IR প্লাস IY প্লাস IB। তার মানে কি, আমরা সিকোয়েন্স কারেন্ট I0 কে IR, IY, IB দিয়ে প্রকাশ করতে পারি। এরপরে কি I1 আসবে, I1 এর সূত্র হবে 1/3, গতদিন আমরা করছিলাম, আমি তোমাদেরকে বইটা শেয়ার করি, আমি আগে বলে নেই, সেটা হচ্ছে I1 ইকুয়াল টু 1/3 IR প্লাস IY প্লাস A² IB, এরকম ছিল। এবং আমি তোমাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি জিনিসটা, খেয়াল করো। কি ব্যাপার, তোমরা কি দেখতে পাচ্ছ? বই দেখতে পাচ্ছ? তা তো মনে হচ্ছে না। না স্যার, লিস্ট দেখতে পাচ্ছি। বইয়ের লিস্ট। বইয়ের লিস্ট, আচ্ছা, কিন্তু বই তো ওপেন আছে। হ্যাঁ, এবার বই আসবে। তোমাদেরকে একটু পিছন থেকে ঘুরে নিয়ে আসি, যেগুলো আসলে আমি পড়াই নাই।
এই দেখো, এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, আর একটু বড় করা যাবে, ইকুয়েশনটা দেখা যাচ্ছে? কি লেখা জি আছে স্যার, দেখো দেখা তো, যায়। দেখা যায়। ই নট ইকুয়াল টু 1/3 ER EY EB। ঠিক একইভাবে আই নট ইকুয়াল টু 1/3 IR IY IB। ওকে, এরপরে কি E1 ইকুয়াল টু 1/3 ER প্লাস A EY প্লাস A স্কয়ার EB। সেটা I1 যদি লিখি তাহলে কি হবে, I1 ইকুয়াল টু 1/3 IR প্লাস A IY প্লাস A স্কয়ার IB। তার মানে কি বোঝাচ্ছে, আসলে যেটা বোঝানো হচ্ছে যে আমরা যেহেতু IR IY IB এগুলোর ম্যাগনিটিউড যেহেতু আলাদা আলাদা আসবে এবং তাদের ফেজ ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা আসবে, তাদেরকে একটা ব্যালেন্স সেট অফ ভেক্টরস দ্বারা আমরা এটা প্রকাশ করতে পারি, এবং সেটা কি I0 I1 এবং I2 দিয়ে। তো এটার সূত্র হচ্ছে এমন। ঠিক একইভাবে মানে এটা হচ্ছে আমরা কি প্রকাশ করতেছি দেখো, দাস দ্য সিমেট্রিক্যাল ভোল্টেজ কম্পোনেন্টস অফ আর ফেজ ইন টার্মস অফ ফেজ ভোল্টেজের শ্যাল বি। তার মানে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলোকে ফেজ ভোল্টেজের মাধ্যমে আমরা প্রকাশ করতেছি। ঠিক একইভাবে ফেজ ভোল্টেজকেও কিন্তু আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করতে পারি। কিভাবে চলো দেখে আসি। সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে আমরা আজকে এটা পড়ছি, সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে আমরা এই দেখো, সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে আমরা আবার আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে ফেজ ভোল্টেজ দিয়ে প্রকাশ করছি। আবার একইভাবে ফেজ ভোল্টেজকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করা যায়। দেখো ভিওয়াইটা কি ফেজ ভোল্টেজ, সেটা ইকুয়েশন কি লিখলাম আমরা, V0 প্লাস A স্কয়ার V1 প্লাস A V2। ভিবি এটা একটা কি ফেজ ভোল্টেজ, সেটাকে আমরা সিকোয়েন্স কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করতে পারি। তার সিকোয়েন্স কম্পোনেন্ট কি V0 প্লাস A V1 প্লাস A স্কয়ার V2। তার মানে একটা আরেকটার মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে। আমরা যদি সিকোয়েন্স কম্পোনেন্টকে ফেজ কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করতে চাই তাহলে সূত্রটা হবে ওইটা 1/3 IR প্লাস IY প্লাস IB। এটা কি I0 এর মান, এবং I1 এর মান কি হবে 1/3 IR প্লাস AIY প্লাস A স্কয়ার IB। ঠিক এখানে আবার উল্টা, VY ইকুয়াল টু V0 প্লাস A স্কয়ার আগে আসবে, A স্কয়ার আগে আসবে V1 প্লাস A V2। তাহলে V আর কত হবে, V আর হবে V0 প্লাস V1 প্লাস V2। ঠিক আছে, V1 প্লাস V1 V0 প্লাস V1 প্লাস V2। ওকে, তো আমি আসলে তোমাদেরকে এই জিনিসগুলো পড়াই নাই, কারণ এগুলো অঙ্ক করতে যেয়েই আমরা অটোমেটিক্যালি করতেছি। সুতরাং আলাদাভাবে এটার পড়ায় আমি সময় নষ্ট করতে চাই না। তো তোমরা যারা এটা পড়তে আগ্রহী তারা এই চ্যাপ্টারের প্রথম দিকে সিকোয়েন্স কম্পোনেন্ট বলে যে অংশটুকু আছে এটা পড়তে পারো। আমি তোমাদের বলে দিচ্ছি কি পড়তে হবে। ওকে, আমরা এই অংশটুকু পড়ছি, এরপরে আমরা কিন্তু চলে গেছি অঙ্কে। কিন্তু এখানে কিন্তু সিমেট্রিক্যাল কম্পোনেন্টস মেথড বলে একটা টপিক আছে। ঠিক আছে, সিমেট্রিক্যাল কম্পোনেন্টস মেথড বলে একটা টপিক আছে 433। আচ্ছা, এটুকু আমরা পড়ছি। পজিটিভ সিকোয়েন্স ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট, জিরো ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট, এটুকু আমরা পড়ছি। কিন্তু এরপরে যে ইলাস্ট্রেশন আছে দেখো, এগুলো কিন্তু আমরা আর পড়ি নাই, আমরা কিন্তু ডিরেক্ট ম্যাথে চলে গেছি এই চ্যাপ্টারের। এই যে এখানে দেখো লেখা আছে IR ইকুয়াল টু IR1 প্লাস IR2 প্লাস IR0, IY ইকুয়াল টু IY1 প্লাস IY2 প্লাস IY0, IB ইকুয়াল টু IB1 প্লাস IB2 প্লাস IB0। মানে একটা কারেন্টকে আমরা তিনটা আলাদা আলাদা ভাগে ব্যালেন্স সেট অফ ভেক্টরস দিয়ে প্রকাশ করতে পারি, যেগুলোর যোগফল ওই IR এর সমান হবে। এরপরে আমরা যেটা বলছি যে অপারেটর এ, যে এ এর একটা মান আছে, আমি বললাম না AI মানে হচ্ছে I ইন্টু 120 ডিগ্রি। তার মানে এ মানে হচ্ছে A at an angle of 120 ডিগ্রি, A at an angle of 120 ডিগ্রি। আচ্ছা, A ইকুয়াল, এরপরে A স্কয়ার ইকুয়াল টু কত আসবে, A স্কয়ার হচ্ছে A at an 1 at an angle of -120 ডিগ্রি, যে এখান থেকে পাওয়া যাচ্ছে। A স্কয়ার I মানে হচ্ছে I at an angle of -120 ডিগ্রি, মানে A স্কয়ার মানে হচ্ছে I 1 at an angle of
120 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা এই যে a প্লাস a স্কয়ারের মান বের করতে পারি। যেমন আমরা জানি 1 প্লাস a প্লাস a স্কয়ার ইকুয়াল টু 0। এটা আমরা অনেকটা ওই যে কমপ্লেক্স পড়ছিলাম, কমপ্লেক্স নাম্বার ইন্টারমিডিয়েটে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, মনে আছে কারো? 1 প্লাস ওমেগা মনে আছে, স্কয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এটার এটা একই, ঠিক আছে, এটা এবং ওটা একই জিনিস। ঠিক একইভাবে দেখো a মাইনাস a স্কয়ার ইকুয়াল টু কত পাওয়া যায়? j√3। আমাদের ওই জায়গায় কত আসছিল? a স্কয়ার মাইনাস a, এর জন্য কি মাইনাস j√3। ওকে, এরপরে যে বলা হচ্ছে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস ইন টার্মস অফ ফেজ কারেন্ট, IR ইকুয়াল টু IR1 IR2 IR0। এইভাবে একইভাবে আমরা যদি আগাইতে থাকি, আমি তোমাদের পুরোটা একবার বলে যাই যেহেতু নাদিম একটা কোশ্চেন করে ফেলছে। তো একইভাবে এটাকে এই IR1 IR2 IR0 থাকলো, IY1 IY2 IY0, এটাকে যদি আমি এখন মানে ওই IR দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, পজিটিভ সিকোয়েন্স যে কারেন্ট আছে মানে IY1 সেটাকে a স্কয়ার দিয়ে গুণ করতে হবে, IY2 কে a দিয়ে গুণ করতে হবে, IY0 কে কিছু দিয়ে গুণ করতে হবে না, সেটাকে আমরা IR0 এর সমান বলতে পারি IY0 কে। জিরো সিকোয়েন্স কারেন্ট যখন আমরা বের করব, এই দেখো জিরো সিকোয়েন্স কারেন্ট বলতে কি IR0, যেটাকে পরবর্তীতে আমরা আসলে I0 দিয়ে প্রকাশ করি। যে বলা হচ্ছে as the red phase is always taken as the reference phase, therefore subscript R is usually omitted। মানে এই IR0 টাই কিন্তু I0, মানে পরবর্তীতে আমরা অঙ্ক করার সময় এটাই I0 হয়ে যাচ্ছে, এবং তার সূত্র কি 1/3 IR প্লাস IY প্লাস IB। তাহলে এটা হচ্ছে I0 এর মান, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স কারেন্ট। তাহলে পজিটিভ সিকোয়েন্স কারেন্টের ইকুয়েশন কি? পজিটিভ সিকোয়েন্স কারেন্টের ইকুয়েশন হচ্ছে I1 ইকুয়াল টু 1/3 IR ইন্টু AIY প্লাস a স্কয়ার IB। এগুলো কিন্তু ইকুয়েশন সমাধান করে লিখতেছে, কিন্তু আমরা এত সমাধান করতে যাব না, আমরা ডাইরেক্ট সূত্র মুখস্থ করব। আমরা ডাইরেক্ট সূত্র লিখে নিব, সূত্রটা লিখে নাও। IY ইকুয়াল টু 1/3 IR প্লাস AIY প্লাস a স্কয়ার IB। তাহলে I2 কি হবে বলো তো কেউ একজন? আমি না দেখাচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো না, কিন্তু আমি চাই তোমরা বলো I2 টা কি হবে। এখানে I0 ও দেখানো হচ্ছে, I1 ও দেখানো হচ্ছে, তাহলে I2 টা কি হবে একটু আইডিয়া করে বলো তো কেউ। দিদার, নাদিম, যে কেউ? স্যার IR প্লাস a স্কয়ার IY প্লাস ওয়ান, AIB। আরেকবার বলো, শুনি নাই। হৃদয়, হৃদয় আরেকবার বলো। স্যার IR প্লাস a, স্যার IR প্লাস a স্কয়ার IY প্লাস AIB। হ্যাঁ, 1/3 বাদ দিলা কেন? 1/3 স্যার থাকবে স্যার। হ্যাঁ, ওকে, গুড। এবং তুমি দেখো, তুমি যেটা বললা, তুমি যে আইডিয়া করে বলছো, এটাই কিন্তু এখানে লেখা আছে। দেখো I2 ইকুয়াল টু 1/3 IR প্লাস a স্কয়ার IY প্লাস AIB। তাহলে এটা কি? এটা হচ্ছে ফেজ কারেন্টের সাপেক্ষে আমার সিকোয়েন্স কারেন্ট। কোন সিকোয়েন্স কারেন্ট? পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট এবং জিরো সিকোয়েন্স কারেন্ট। এটা হচ্ছে সূত্র, মানে তিনটা লাইন পেলাম। ঠিক একইভাবে এরপরে যেটা করছে, এরপরে যেটা করবে যে আমার সিকোয়েন্স কারেন্টের সাপেক্ষে আমার ফেজ কারেন্টের ইকুয়েশন কত? 437। এবং এটা হচ্ছে ভোল্টেজের জন্য, এটা ঠিক আছে, এটা ভোল্টেজের জন্য। এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে এ দিয়ে, এর মান যদি তুমি জানো তাহলে পারবা। এখানে কিছু ম্যাথ করে দেওয়া আছে। এই দেখো I0 ইকুয়াল টু এত ডিরেক্ট বসানো হয়েছে, I1 ডিরেক্ট বসানো হয়েছে, I2 ডিরেক্ট বসানো হয়েছে। কারেন্ট ইন দ্য নিউট্রাল ওয়্যার কি হবে? IR প্লাস IY প্লাস IB। নিউট্রাল ওয়্যারে আসলে কোন কারেন্টটা যায়? আমরা যে ছবি আঁকাই, ছবি আঁকানোর সময় দেখো নিউট্রালে কিন্তু আসলে তিনটা কারেন্টের যোগফল যায়, বা মাইনাস অফ তিনটা কারেন্টের যোগফল। মূলত তুমি দুইটা ইকুয়েশন লিখলেই হয়, এখানে লেখছে তিনটার যোগফল। আমি যেটা লিখি সেটা হচ্ছে মাইনাস অফ তিনটা কারেন্টের যোগফল। ওকে, তো এটাই হচ্ছে নাদিমের কোশ্চেনের অ্যান্সার, যে সিকোয়েন্স কম্পোনেন্ট হচ্ছে এটা। সিকোয়েন্স কম্পোনেন্টের সাপেক্ষে আমরা ফেজ কম্পোনেন্টকে প্রকাশ করতে পারি, আবার ফেজ কম্পোনেন্টের সাপেক্ষে আমরা সিকোয়েন্স কম্পোনেন্টকে প্রকাশ করতে পারি। তো একটু যদি সামনের দিকে একটু দেখে আসো তাহলে বুঝতে পারবা। ঠিক আছে নাদিম? ওকে স্যার। ওকে, তো যতটুকু একবারে আনক্লিয়ার ছিল ওই জায়গাটা কিছুটা ক্লিয়ার তো হয়েছে নাকি নাদিম? জি স্যার হয়েছে। ওকে, তাহলে তোমরা তোমাদের আইডি গুলো লিখে দিতে পারো। আর আজকে ক্লাস এ পর্যন্তই। আগামীকালের ক্লাসে আমরা বাকি যে অংশটুকু আছে, বাকি বলতে ডাবল লাইন টু
গ্রাউন্ড ফল্ট যেটা আছে সেটা আমরা পড়ব। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। স্যার আসসালামু আলাইকুম স্যার।